অনন্ত মহারাজ ক্ষমা চাইবে না মানে 100 বার ক্ষমা চাইতে হবে। যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে অপমান করেছে 100 বার। যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উল্টো পাল্টা এই নতুন সরকারেরই কিছু নেতা মন্ত্রী বলে বেড়াচ্ছিল, যখন মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়া বুঝতে পেয়ে টুক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে শুরু করে দিই, মানে অ্যাকশন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে অনন্ত মহারাজা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কটূক্তি করে কথা বলায় এবার মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অনন্ত মহারাজাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। আর ভিডিওগুলি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অনন্ত মহারাজ ক্ষমা চাইবে না মানে 100 বার ক্ষমা চাইতে হবে। যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে অপমান করেছে 100 বার ক্ষমা চাইতে হবে। এবং আইন প্রশাসন দেশে কি আমাদের নেই? পশ্চিমবঙ্গ সরকারকে ইমিডিয়েটলি আপনি অ্যাকশন নেন। অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে মন্তব্য করেছে, যেভাবে অপমান করেছে, এ বাংলা জাতি কখনোই মেনে নেবে না। কিছু মানুষ ভেবেছিল যে এই বাংলাটা বোধহয় বিহার উত্তরপ্রদেশের মতো হয়ে গেছে, কিন্তু না, ওরা বুঝে গেছে যে বাংলাই আছে, বাংলাকে বিহার উত্তরপ্রদেশের মতো করা যাবে না। এখানে বাঙালিদের দাদাগিরি চড়ে, অন্য কারু না। কিছু মানুষ খুব চেষ্টা করছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঊর্ধ্বে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টাটা করে যাচ্ছিল না, তারই ফল আজ এইটা হয়েছে। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তা থেকে নেতাজির নাম বাদ দিয়ে করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। কিন্তু যখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বেশ কিছুদিন ধরে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উল্টো পাল্টা এই নতুন সরকারেরই কিছু নেতা মন্ত্রী বলে বেড়াচ্ছিল, যখন দেখলো যে না, বাঙালি তো জেগে গেছে, বাঙালি জাগলে তো মহা বিপদ, হাত থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী হাওয়া বুঝতে পেয়ে টুক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে শুরু করে দিই, মানে অ্যাকশন। হ্যাঁ, চুপচাপ তারা সব ক্ষমা চাইতে শুরু করেছে। যখনই দেখেছে তখন এই রামপুরহাটে যে এই কাজগুলো যারা করেছিল না, মানে নেতাজির নাম পরিবর্তন করে রাস্তার নাম দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, তারা রাতারাতি রাস্তার নাম পাল্টে আবার নেতাজির নামই রেখে দিয়েছে। তো মানে ভয় পেয়ে গেছে সোজা কথায়। তো আমি একটা কথা বলবো, আচ্ছা নামে কি আসে যায় বলো তো? নামটা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, নামটা পাল্টে কি দরকার ছিল করবার? ওনাকে অসম্মান করার কি দরকার ছিল? তার থেকে ভালো হতো না যদি রাস্তাগুলোর ঠিকঠাক করে কাজ করা হতো? এই বর্ষার সময় প্রতিটা রাস্তার হাল তো বেহাল, কোনো জায়গায় রাস্তা ভালো নাই। তাহলে নামে কি আসে যায়? কাজ এমন করো যেন 50 বছর 100 বছর মানুষ তোমাদেরকে মনে রাখে। কাজটা ঠিক করে করো। হ্যাঁ, এটা অবশ্যই একটু খেয়াল করো। আর কিছু মানুষ ভাবছিল যে বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, আরও বড় বড় বিপ্লবী নেতাদের নিয়ে যা খুশি যা মনে আসছে নিজেদেরকে একদম বড় মানুষ ভাবছিল, মহান ব্যক্তি, সব জানতা। হ্যাঁ, তারা জানে না যে এই সমস্ত কাজ করলে বাঙালি জেগে যেতে পারে। ব্যাস, বাঙালি মাত্র 5%, 10% জেগেছে, তাতেই অবস্থা। পুরো বাঙালি জাতি যদি জেগে যায় না, তখন একদম হাতের বাইরে হয়ে যাবে। তাই বলছি, যা করেছো এসব দ্বিতীয়বার আর করতে এসো না। ভুল করো, দ্বিতীয়বার আর চেষ্টা করো না এসব করবার। নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে বাঙালির হৃদয়, আর হৃদয়কে কোনোদিন পরিবর্তন করা যায় না, এটা জেনে রাখবে। কেউ বলছে তাকে গুন্ডা, কেউ আবার বলছে বিপ্লবী। আমি বলবো উনি হচ্ছে ভগবান, ওনার চরণে 100 বার প্রণাম জানাই, ঠিক আছে? আর এই স্বাধীনতা দিবসের ঠিক আগেই বেশ কিছুদিন ধরে যে কাজটা করা হচ্ছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যে অসম্মানজনক নিয়ে কাজগুলো করা হচ্ছিল, এই স্বাধীনতা দিবসের ঠিক আগে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অসম্মানটা হয়েছিল সেই সম্মানটাকে আবার ফিরিয়ে এনে দিয়েছে। তার জন্য আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক আমরা কৃতজ্ঞতার প্রতি, ঠিক আছে? আর একটা কথাই বলবো, যখনই খারাপ কিছু দেখবে তোমরা সবাই, কোন দল আছে, কি দল আছে, রাজনীতিতে কি হচ্ছে, আমাদের ওসব কোনো মাথা ব্যথা নেই, আর আমাদের জানারও কোনো প্রয়োজন নাই। কিন্তু যখনই দেখবে বাংলাকে নিয়ে খারাপ কিছু হচ্ছে, বিপ্লবী নেতাদের নিয়ে কোনো খারাপ কেউ কিছু বলছে, তখনই অবশ্যই তুমি যদি বাঙালি হও অবশ্যই প্রতিবাদ করো। আমরা সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। কারণ মনে রাখবে, আমাদেরই পূর্বপুরুষরা একদিন এই বাংলা থেকে ইংরেজ দিকে তাড়িয়েছিল, ঠিক আছে? এই বাংলা দ্বিতীয়বার আর ওই নোংরা লোকেদের হাতে দেওয়া যাবে না, এটা তোমরা ভেবে নাও।
আর অবশ্যই একটা কথাই বলবো, কাল আবার স্বাধীনতা দিবস এসে গেল। এই সমস্ত বিপ্লবী নেতাদের জন্যই আমরা কিন্তু এই স্বাধীনতার স্বাদ নিতে পেরেছিলাম। তাই এই স্বাধীনতা দিবসের দিনে সবাই আমরা সেই সমস্ত বিপ্লবী